ঐশী, ডেঙ্গু পরিস্থিতি তো আবারও খারাপ হচ্ছে, হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন আপনি এবং কি বলছেন রোগীর স্বজন ও চিকিৎসকরা? ইশরাত, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে কিন্তু প্রতিদিনই ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ নিয়ে রোগী ভর্তি হচ্ছেন। আজও এখন পর্যন্ত গত 24 ঘন্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছেন 22 জন রোগী। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি এই হাসপাতালের পরিচালকের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 22 জন রোগী ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে মোট 90 জন রোগী কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের এক একজনের বিভিন্ন ধরনের ডেঙ্গুর লক্ষণ রয়েছে, যেমন মাথা ব্যথা থেকে শুরু করে বমি ভাব, সেই সঙ্গে জ্বর তো আছেই। এবং বলা হচ্ছে যে গতকালও কিন্তু 88 জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে রোগী কিন্তু প্রতিদিনই বাড়ছে। কেসারেন শেকড় থেকে শিখরে গড়ে অন্ততপক্ষে 20 থেকে 22 জন করে প্রতিদিন এই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগী বিভিন্ন লক্ষণ নিয়ে। ফলে রোগীর চাপ তো আছেই, তবে আগস্টের চেয়ে সেপ্টেম্বরে কিন্তু রোগীর চাপ কিছুটা বেড়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। তবে গত বছরে এই সময়ের তুলনায় এই বছরের এই সময়ের যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে এখন পর্যন্ত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। বলা হচ্ছে যে আসন সংখ্যা, অর্থাৎ হাসপাতালের বেড সংখ্যা মোটামুটি পর্যাপ্ত রয়েছে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও আসন বা আরও বেড সংখ্যা বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন, আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে একটুখানি জানিয়ে রাখি ইশরাত, যে গতকালও কিন্তু 5 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছে সারা দেশে, এবং গতকালই কিন্তু আমরা দেখেছি যে 872 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ নিয়ে। ফলে বোঝাই যাচ্ছে যে এই যে বর্ষার শেষের দিকের এই সময়টিতেই তো মূলত ডেঙ্গুর প্রকোপটা বাড়ে। ফলে এই সময়টাতে কিন্তু রোগীর চাপ ধীরে ধীরে বাড়ছে। মূল রোগীর ঢেউ আসার আগেই যে পরিমাণ রোগীর সংখ্যা আমরা দেখছি, তাতে করে কিন্তু সামনে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে, মশক নিধনের কার্যক্রম যথাযথভাবে পালন না করা গেলে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং যতদূর আমরা দেখতে পাচ্ছি যে রোগীর যে পরিমাণ চাপ দেখা যাচ্ছে, হাসপাতালগুলোতে যে পরিমাণ রোগী প্রতিদিনই ভর্তি হচ্ছেন, তাতে করে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি মশক নিধন যে কার্যক্রম, সেটি সমানভাবে চালিয়ে না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ধন্যবাদ আপনাকে।